একটি প্রশ্ন আজ বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর আঘাত মানেই কি বিশ্বযুদ্ধের সূচনা? ইরান স্পষ্ট করে দিয়েছে, কোনো রাগঢাক নেই। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর যে কোনো ধরনের আক্রমণ হলে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করবে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে এই ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। বিশ্বজুড়ে যখন জল্পনা চলছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যা বা ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছেন, ঠিক তখনই এই হুঁশিয়ারি দিলেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। পেজেশকিয়ান এক্সে একটি পোস্টে বলেন, আমাদের দেশের মহান নেতার উপর আক্রমণ মানে ইরানি জাতির সাথে সর্বাত্মক যুদ্ধ। তিনি আরো বলেন, ইরানে 2 সপ্তাহ ধরে চলা বিক্ষোভ, হাজার মানুষের প্রাণহানি, সবকিছুর জন্যই দায়ী যুক্তরাষ্ট্র। পেজেশকিয়ানের ভাষায়, ইরানের জনগণের জীবনে যে কষ্ট, যে সীমাবদ্ধতা, তার অন্যতম বড় কারণ হল মার্কিন সরকার ও তার মিত্রদের আরোপ করা দীর্ঘদিনের শত্রুতা আর অমানবিক নিষেধাজ্ঞা। শনিবার পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প খামেনির প্রায় 40 বছরের শাসনের অবসান চান। এ সময় ট্রাম্প খামেনিকে একজন অসুস্থ ব্যক্তি বলে আখ্যা দেন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, খামেনির উচিত দেশ সঠিকভাবে পরিচালনা করা এবং মানুষ হত্যা বন্ধ করা। এর আগে ট্রাম্পকে কঠোর ভাষায় আক্রমণ করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে ব্যাপক প্রাণহানির জন্য তিনি ট্রাম্পকে দায়ী করেন এবং তাকে অপরাধী হিসেবে আখ্যায়িত করেন। ইরানে বিক্ষোভ যখন তুঙ্গে, তখন ট্রাম্প ইরানিদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সাহায্য আসছে বলেও বার্তা দেন। এমনকি ইরানের সরকারের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের হুমকিও দেন তিনি। ফলে বিশ্বজুড়ে খবর ছড়িয়ে পড়ে, ইরানে মার্কিন হামলা কি তাহলে আসন্ন? একসময় পরিস্থিতি সত্যিই ভয়াবহ মোড় নেয়। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলার একেবারে কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু শেষ মুহূর্তে ক্রমবর্ধমান আঞ্চলিক ও কূটনৈতিক চাপের মুখে পিছু হটেন ট্রাম্প। আমেরিকান সংবাদ মাধ্যম আক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা স্বীকার করেন, হামলা খুব কাছাকাছি ছিল, কিন্তু শেষ পর্যন্ত আদেশ আসেনি। ইরানে অস্থিরতার সর্বশেষ ঢেউ গত বছরের 28 ডিসেম্বর শুরু হয়। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, মুদ্রার অধপতন এবং অর্থনৈতিক দুর্দশার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ তেহরান থেকে শুরু করে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। জীবনযাত্রার ব্যয়ের বিরুদ্ধে বিক্ষোভ দ্রুত সরকার পরিবর্তনের দাবিতে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভে রূপান্তরিত হয়। পরিস্থিতি সামাল দিতে ইরানি কর্তৃপক্ষ ইন্টারনেট এবং ফোন পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেয়। ফলে ইরান কার্যত বিশ্বের যোগাযোগ ব্যবস্থা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ইরানের চলমান বিক্ষোভে 3000-এর অধিক মানুষের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, একটি আঘাত কি সত্যিই পুরো বিশ্বকে ঠেলে দিতে পারে যুদ্ধের দিকে? সময় দেবে সেই উত্তর। ইমন আলী, নিউজ 24।